নমস্কার। কিছু ব্যস্ততার কারণে এই কদিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি। 12ই আষাঢ় 1432 শুক্রবার 27 জুন 2025 ছিল এই বছরের শুভ রথযাত্রা। তো আমাদের ক্লোজ আত্মীয়দের দেয়া কিছু জগন্নাথ দেব, মা সুভদ্রা এবং বলরাম দেবের মূর্তি ছবি রয়েছে। প্লাস আমরাও দুইবারই পুরীতে গিয়ে কিনেছিলাম। তো সব কটা একত্রিত করেছে মা এখানে, আর আমি সেটা ভিডিওতে ক্যাপচার করে আপনাদের দেখাচ্ছি। রথযাত্রা উৎসবের শুভ দিনে আমাদের কাছে বিভিন্ন রঙের বিভিন্ন রকমের ফুল আর বাহারি পাতা দিয়ে রথটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই রথটা মাই সাজিয়েছে, যেহেতু আমার ইউনিভার্সিটির পরীক্ষা উপলক্ষে তারই প্রস্তুতি পর্ব চলছিল, তো সেই জন্যই আর কি আমি সেরকম কিছু করে উঠতে পারিনি। ছোট্টখাট্টোর মধ্যেই সাজানো হয়েছে। রথ সাজানোটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। জয় জগন্নাথ, জয় মা সুভদ্রা, জয় বলরামের জয়। তো প্রসাদে ছিল আম, কলা, পেয়ারা, কিশমিশ আর গাছের পাতিলেবু। তো কারোর যদি মনে হয় লেবু, তো তাদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ, লেবু, গাছের পাতিলেবু। নিজেদের গাছের ফল ভগবানের পুজোর প্রসাদে দেওয়াই হয়। তো যদি সেটা পোলাওয়ের সাথেই দেওয়া হয় তো ঠিক আছে। জগন্নাথ দেব, মা সুভদ্রা, বলরাম দেব নয়, পোলাওয়ের সাথে লেবুই দেওয়া হলো। একটা নতুনত্ব। তো আর রয়েছে গুড়ের বাতাসা, গুজিয়া, পোলাও, কষা আলুর দম আর পাঁপড় ভাজা। তারপরে মা পুজো দিয়ে নিল। তারপরে পরন্ত বিকেলে আমি, মা, ভাই তিনজনে মিলে রথের দড়ি টানলাম, মানে রথ টানলাম। উল্টো রথযাত্রা অর্থাৎ 20 আষাঢ় 1432 শনিবার 5th জুলাই 2025। তো উল্টো রথযাত্রা উপলক্ষেও আমাদের রথটাকে বিভিন্ন রঙের জবা ফুল দিয়ে আর বাহারি পাতা দিয়ে সাজানো হয়েছিল। উল্টো রথযাত্রা উপলক্ষে যে রথ সাজানোটা হয়েছে সেটা কেমন হয়েছে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় জগন্নাথ, জয় মা সুভদ্রা, জয় বলরামের জয়। উল্টো রথযাত্রা উপলক্ষে প্রসাদে ছিল 5 ফল: আম, পেয়ারা, শসা, কলা, কাঁঠাল আর জিলিপি। আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এইরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করবেন। পাশে থেকে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে উঠবেন। ধন্যবাদ।